গাজীপুরে আইসো বন্ধু, বসতে দেব পাটি, চিতই পিঠা খেতে দেব, ভর্তা দেব খাটি, বেলায় বিলের মাছ দেব, কাপাসিয়ার কুল, শ্রীপুরের কাঁঠাল দিতে হবে না কবুল, বিন্নিশালি দানের চালে বেজে দিব খই, চাইলে বন্ধু খেতে দেব কালীগঞ্জের দই, দনের চিরা আনবো কিনে কালিয়াকুর থেকে, চিলাই নদে নাও বাসিয়ে চলবো একে বেঁকে, সময় করে বন্ধু আমার আইসো গাজীপুরে, বকুল ফুলের মালা দেব তোমায় আপন করে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব পেঁপের হালুয়া। প্রথমে তো দেখে নিয়েছেন আমি পেঁপেটাকে শুধু সাদা পানি দিয়ে একদম শুকনা করে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়েছি 1 কাপ ঘি আর 1 কাপ সয়াবিন তেল সমপরিমাণ। তারপরে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এলাচ আর ঘি তেলের সাথে এই পেঁপের মিশ্রণটাকে ভালো করে আমি ভেজে নিব কয়েক মিনিট। ঘিয়ের সাথে যেন একদম ভাজা ভাজা হয়ে যায়, এজন্য আমি ভালো করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব, আমি এখানে 5 কেজি পেঁপে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কেজি চিনি। চিনিটা থেকেও পানি বের হবে, এটাকেও পেঁপের সাথে একদম ভালো করে শুকনা করে নিতে হবে। এখানে আমার এই হালুয়াটার অর্ডার ছিল, এজন্য আমি বেশি করে করছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। যেহেতু পেঁপে সবুজ, এজন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম। তারপরে এই পেঁপের সাথে ভালো করে এই কালারটাকে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে 2টা কাজ করবে, স্বাদকে অনেক বাড়িয়ে দিবে, আর চিনি থেকে যে পানিটা বের হয়েছে এটা লাস্ট পর্যায়ে তো সহজে শুকাতে চায় না, এজন্য এই গুঁড়া দুধটা ওই পানিটা টেনে নেবে। আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কিশমিশ, দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নামানোর আগে অল্প পরিমাণ আবার একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। একদম আঠালো একটা ভাব চলে আসলে প্যানের গায়ে থেকে এভাবে সরে আসবে, লেগে থাকবে না, তারপরে বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। এরকমভাবে ভেজে হালুয়াটা করলে খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজা। এই হালুয়াটা বাচ্চা এবং সবাই এটা পছন্দ করে। আপনারা চাইলে এটা বাচ্চার টিফিনেও দিতে পারেন, রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এই তো আমাদের হালুয়া রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আবারও সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।